হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভেক্টরের পার্ট 5-এ প্রবলেম সেট 1-এ 23 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। কারণ এর আগের পার্টেতে অর্থাৎ 4 নম্বর পার্টেতে আমি 22 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম। ওকে, তোমরা যারা দেখোনি ভিডিওগুলো দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল। আজকে 23টা অঙ্ক করবো। ওকে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে দেখে নাও 23 নম্বর অঙ্কটা কী আছে এখানে। এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস 6k এবং বি ভেক্টর ইকুয়াল টু 4i মাইনাস 3j প্লাস k। এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। খুবই সুন্দর অঙ্ক আছে, দেখে নাও 23। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কী বলেছে দেখে নাও। এ ভেক্টর ইকুয়াল টু বলেছে 3i প্লাস 2j, 3i প্লাস 2j মাইনাস 2j মাইনাস 6k। ওকে, এটা এবং বি ভেক্টর ইকুয়াল টু কী বলেছে দেখে নাও। বি ভেক্টর ইকুয়াল টু বলেছে এখানে 4i মাইনাস 3j, 4i মাইনাস 3j প্লাস 3j প্লাস k। ওকে, এই দুটো বলে দিয়েছে। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে সেই কোণটা নির্ণয় করতে বলেছে। তাহলে কীভাবে নির্ণয় করতে, এখানে ফর্মুলা আমার আছে কি, থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি। ওকে, তাহলে আমার এর আলাদা করে ম্যাগনিটিউড বের করতে হবে, বি এর আলাদা করে ম্যাগনিটিউড বের করতে হবে, তাহলে তারপর এ ডট বি করতে হবে। প্রথম আমরা এ ভেক্টরের মান বের করছি। তাহলে এ ইকুয়াল টু এ ভেক্টর মড, তার হচ্ছে রুট অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 তার হোল স্কোয়ার। তাহলে কত আসবে দেখে নাও এটা। তাহলে এটা আসছে 3 তারিখে 9, 2 2 গুণে 4 প্লাস 6 6 36, 36। তাহলে কত হচ্ছে দেখে নাও এখানটায়, 36 আর 4 হচ্ছে 40, 49, তাহলে 7। তো সেইভাবে একইভাবে আমরা বি ভেক্টরেরও মান বের করবো। তাহলে বি ইকুয়াল টু মড বি, তাহলে ইকুয়াল টু রুট অফ, তাহলে 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখে নাও, 4 4 16, 3 তারিখে 9 প্লাস 1। তাহলে কত হচ্ছে দেখে নাও এখানটায়। তাহলে 9 1 10, 10 আর 16 হচ্ছে 26, 26। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু পাচ্ছি কি রুট অফ 26। তাহলে পাশে আমরা লিখে রাখি। তাহলে এ মান পেলাম আমরা 7 আর বি এর মান হচ্ছে রুট অফ 26। ওকে, এটা তাহলে আমরা এটা পেয়ে গেছি। এবারে এ ডট বি বের করব। এরপরে আমরা এ ডট বি, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ ভেক্টরের মান কত দেখে নাও, 3i প্লাস 2j মাইনাস 6k ডট নেক্সট কে দেবে 4i মাইনাস 3j প্লাস k। ওকে, ইকুয়াল টু, তাহলে দেখে নাও আই আমরা জানি ডট প্রোডাক্ট শুধু আই ডট হবে। তাহলে আই হয়ে গেল 4 3 4 12 প্লাসে মাইনাসে মাইনাস 3 2 6 প্লাসে মাইনাসে মাইনাস 6। ওকে, তাহলে 12 মাইনাস 12, 6 6 হচ্ছে 12, তাহলে 0। তাহলে আমরা পাচ্ছি কি এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এ ডট বি ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে বসিয়ে দিই, অতএব থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তাহলে এখানে কত হবে দেখে নাও। তাহলে ইকুয়াল টু কস ইনভার্স 0 বাই এর মান হচ্ছে কত 7 ইন্টু রুট অফ 26। 0 সঙ্গে যাই ভাগ করি আমরা শূন্যই পাবো। তাহলে বা থিটা ইকুয়াল টু কস ইনভার্স 0। ওকে, কস ইনভার্স 0। তাহলে কস কত ডিগ্রি মান 0, কস হচ্ছে 90 ডিগ্রি মান। তাহলে কস ইনভার্স 0 মানে কি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে বলতে পারি কি এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা হবে সেটা হবে কত, 90 ডিগ্রি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 24-এ দেখো প্রবলেমটা কী আছে। এ ও বি এর কোণ মানের জন্য 2i মাইনাস 3j মাইনাস k এবং ai প্লাস bj মাইনাস 2k ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। তাহলে সেটা দেখা যাক কী হবে। তা যখনই সমান্তরাল বলবে তখনই ক্রস প্রোডাক্ট করতে হবে। ওকে, ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে দেখে নাও এটা আমরা কীভাবে করব। যখনই লম্ব বলবে আমরা ডট প্রোডাক্ট করবো, আর সমান্তরাল বললে আমরা ক্রস প্রোডাক্ট করব, কারণ সাইন 0 ডিগ্রি 0 আর কস 90 ডিগ্রি 0, এটা মনে রাখবে।
তাহলে 24 এ ভেক্টরটা কি বলে দেখে নাও, এ ভেক্টরটা এখানে বলেছে 24 থেকে দেখে নাও 2i minus 3j minus k। ওকে, এটা আর একটা বলেছে দেখে নাও নেক্সট ভেক্টর হচ্ছে কি, আমরা সেটাকে বি ভেক্টর ধরলাম, বি ভেক্টর ইকুয়াল টু কি বলছে ai প্লাস bj মাইনাস 2k, ai প্লাস bj মাইনাস 2k। ওকে, এটা তাহলে বলেছে কি কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এখানে বলেছে কি ভেক্টর দুটির পরস্পর সমান্তরাল হবে এ আর বি এর কী মানের জন্য, এ বি এর কোন মানের জন্য ভেক্টর দুটির পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এ ক্রস বি যদি করি, এ ক্রস বি, ওকে, এ ক্রস বি সেটা কত হবে, 0 হবে, কারণ জানি কি এ ক্রস বি ইকুয়াল টু সাইন এ ক্রস বি হচ্ছে কি এ বি সাইন থিটা। ওকে, এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে সমান্তরাল এ আর বি পরস্পর সমান্তরাল, তার মানে কি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তার থিটা 0 হলে কি হবে, টোটালটাই 0 হয়ে যাবে। তার মানে এ ক্রস বি ইকুয়াল টু 0। যদি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল থাকে তাদের ক্রস প্রোডাক্ট 0, আর ভেক্টর দুটি পরস্পর লম্ব থাকলে তার ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে আমরা এ ক্রস বি বের করবো। তাহলে অতএব এ ক্রস বি ইকুয়াল টু তাহলে আই জে কে। ক্রস প্রোডাক্ট কীভাবে বের করতে তোমাদের আমি বলেছিলাম থিওরিতে। তাহলে এখানে সেই করছে দেখুন, এ ভেক্টরের জন্য 2 - 3 - 1, বি এর ক্ষেত্রে এ বি -2। ওকে, এটা এবার আমরা এটা ক্রস প্রোডাক্ট করবো। দেখে নাও ক্রস প্রোডাক্ট কীভাবে করবো। তাহলে প্রথম কি এই একইভাবে আমরা ডিটারমিনেন্ট করছি, এইটাকে আর এটাকে বাদ দেবো। তাহলে আই ক্যাপ ব্র্যাকেটের মধ্যে, তাহলে এইটা আর এইটা বাদ গেলে তাহলে এই দুটোর মধ্যে গুণ হবে, 3 × 2 = 6, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে 6। ওকে, মাইনাস দেখে নাও বি আর একের সঙ্গে গুণে মাইনাস বি, তাহলে মাইনাস প্লাস বি। ওকে, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস হবে মাইনাস জে হলে নেক্সট তাহলে আমরা এইটা আর এইটা বাদ দেবো, তাহলে থাকছে শুধু এটা 2 × 2 = 4 -4, কারণ মাইনাস আছে এখানে 2 × 2 = 4। ওকে, -4 হলো। নেক্সট হলো মাইনাস এ আর একের সঙ্গে গুণ করলে মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে গেল, প্লাস কে। নেক্সট হচ্ছে প্লাস কে, কে এর জন্য কী হবে দেখে নাও, এটা বাদ যাবে, তাহলে বি এর সঙ্গে 2 বি মাইনাস, নেক্সট দেখে নাও 3 × 1 = 3a। ওকে, 3a কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3a, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা লিখি, তাহলে অতএব 6b + 6i ক্যাপ। ওকে, তারপরে দেখে নাও এখানে যদি আমরা করি মাইনাস বা প্লাস, যদি মাইনাস দিই মাইনাস, এখানে একটা কাজ করছি মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 4 পজিটিভ হয়ে যাবে, প্লাস 4 - a জে ক্যাপ প্লাস 2b + 3a কে ক্যাপ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা এখানে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে পাই বলে লিখে নেবে। লেখার পরে এখানে এ ক্রস বি যা বেরিয়েছে সেইটা এ ক্রস বি এর মান লিখবে এখানটায়। ওকে, করার পর দেখেন ইকুয়াল টু 0, কারণ রাইট হ্যান্ড সাইড 0 যেহেতু সমান্তরাল। এবার দেখুন 0 মানে আমরা বলতে পারি কি, তাহলে যেটা এটা আর আবার একটা লাইন লিখি, তাহলে বা বি + 6i ক্যাপ প্লাস 4 - a জে ক্যাপ প্লাস 2b + 3a কে ক্যাপ ইকুয়াল টু 0.i ক্যাপ প্লাস 0.j ক্যাপ প্লাস 0.k ক্যাপ। তাহলে প্রত্যেকটা সহগ যদি আমরা ইকুয়াল করি, দেখে নাও, তাহলে i এর সঙ্গে i ইকুয়াল করলে 6 + b = 0, তাহলে বা b = -6, তাহলে b এর মান কত পাচ্ছি -6। একইভাবে আমরা 4 - a = 0 করি, তাহলে a = কত পাচ্ছি 4। তাহলে দেখে নাও, তাহলে আমরা মান দুটো পেয়ে গেলাম, a = 4 আর b = -6। ওকে, তাহলে এটাই হচ্ছে এর মান। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 25 দাগের প্রবলেমটা দেখে নাও কী আছে, a এর কি মানের জন্য ai - 2j + k এবং 2ai + aj - 4k ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে দেখো না, এটা লম্ব বলেছে, তার মানে cos থিটা করতে হবে, মানে a.b বের করতে হবে আমাকে। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা ab ভেক্টর ধরে নেবো। দেখে নাও 25 ধরি, a ভেক্টর ইকুয়াল টু প্রথমটা কী বলেছে দেখো না, ai - 2j
AI মাইনাস 2J প্লাস কে এবং বি ভেক্টর ইকুয়াল টু ধরলাম কি নেক্সট বলছে 2AI প্লাস AJ 2AI প্লাস AJ ওকে প্লাস AJ মাইনাস 4K ওকে মাইনাস 4K ওকে এই দুটো ভেক্টর বলে দিয়েছে। দুটো ভেক্টরের মধ্যে কী বলছে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে অর্থাৎ এদের A ডট বি ইকুয়াল টু 0 অর্থাৎ এ ভেক্টর লম্ব বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি এ ডট বি ইকুয়াল টু এ বি কস 90 ডিগ্রি কস 90 0 তার মানে এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে 1 নম্বর দিলাম। তাহলে এ ডট বি 0 হবে কখন যখন দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে। এবার এ ডট বি বের করলেই হয়ে যাবে দেখো না। তাহলে আমরা এ ডট বি বের করবো। তাহলে বা অতএব দিয়েছি এখানে অতএব এ ডট বি বা আমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারি বা এ মানে হচ্ছে কি AI মাইনাস 2J প্লাস কে ডট বি ভেক্টর হচ্ছে কি 2AI প্লাস AJ মাইনাস 4K ইকুয়াল টু 0। তাহলে বা আমরা এটা গুণ করবো তাহলে দেখো 2AI 2A স্কোয়ার AI গুণ করে 2A স্কোয়ার মাইনাস এখানে 2A প্লাসে মাইনাসে মাইনাস 2A নেক্সট হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস 4 ওকে ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি কথা দেখে নাও। তাহলে বা যদি 2 কমন নিয়ে নিই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এটা দেখে নাও এর মানটা আমরা মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে 2 1 কে 2 তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2A প্লাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা এ কমন নিলে এ মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বা এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এর আমরা দুটো মান পাচ্ছি দেখে নাও। একটা হচ্ছে কি এ প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে বা এ ইকুয়াল টু মাইনাস 1 আর একটা হচ্ছে কি এ মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে বা এ ইকুয়াল টু 2। তাহলে দেখে নাও টোটাল দুটো মান পাচ্ছি। তাহলে এর মান হচ্ছে কি মাইনাস 1 এবং 2 তাহলে এ ইকুয়াল টু মাইনাস 1 এবং 2 এটা হচ্ছে এর মান হবে। তার যখনই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল বলবে তখন তাদের ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 করবে। সেটা কীভাবে করতে হয় তোমার দেখিয়েছি। আর যখন দুটো ভেক্টর লম্ব বলবে তখন তাদের ডট প্রোডাক্ট 0 করে মানগুলো বের করতে হবে। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 26 দেখে প্রবলেমটা দেখো না কী আছে। দেখ প্রথম এখানে 3টে দিয়েছে দেখো না। প্রথমটা কী বলছে দেখে নাও দেখাও যে এ ক্রস বি এর মান এ ও বি ভেক্টর বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। এ ও বি এ ক্রস বি এর মান তারপরে দেখো না ভেক্টরটা কী বলেছে এখানে 26 ওকে 26 দেখেন বলেছে দেখুন একটা সামান্তরিক আছে একটা সামান্তরিক ওকে একটা সামান্তরিক আছে। তাহলে বলছে এ ক্রস বি দেখাতে বলেছে। 1 নম্বর হচ্ছে কি এ ক্রস বি এই ভেক্টরের মান ওকে এ ক্রস বি এর মান শুধু ভেক্টর মানে এ ক্রস বি এর মান হচ্ছে কি একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে ধরুন এটা হচ্ছে একটা সামান্তরিক যার কোণ হচ্ছে থিটা। তাহলে এই দিকটা হচ্ছে বি আর এটা হচ্ছে আমার এ ভেক্টর ওকে এটা বি ভেক্টর। তাহলে এর সঙ্গে যদি আমি একটা লম্ব টানি তাহলে এটা হচ্ছে লম্ব। একটা কাজ করে পি কিউ আর এস। তাহলে পি কিউ আর এস হচ্ছে কি একটা সামান্তরিকের উপর পি টি একটা লম্ব টানলাম ওকে পি টি হচ্ছে লম্ব টানলাম। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাঙ্গেল পি আর এস হচ্ছে আমার থিটা। তাহলে এটা যদি থিটা হয় আর এটা হচ্ছে কি দেখে নাও আমরা বলতে পারি কি আর এস এর উপর লম্ব আছে কি পিটি। তাহলে পিটিটা কি আছে আর এস এর উপর লম্ব আছে। তাহলে পিটির মানটা কত হবে সেটা আমরা বের করবো দেখে নাও। তাহলে পিটির মানটা কী করে বের করবো দেখে নাও। আমরা বলতে পারি কি যে অতএব পিটি ইকুয়াল টু বলতে পারি দেখে নাও পি কিউ পি আর দেখে নাও পি আর ইন্টু পিটি বাই পি আর দেখে নাও। এটা আমরা করতে পারি পি আর বাই পি আর কেটে আছে পিটি পাচ্ছি তাহলে পিটিটাই ফিরে পাচ্ছি। এর পিটি বাই পি আর মানে কি দেখে নাও। তাহলে যদি আমরা করি পিটি
ওকে দেখে নাও পি আর পি আর পি টি বাই পি আর। তাহলে এটা যদি ত্রিভুজ, একটা ছোট্ট একটা ত্রিভুজ ভাবি আমরা, এটা যদি একটা ত্রিভুজ ভাবি যেটা হচ্ছে এটা থিটা অ্যাঙ্গেল আছে, ওকে, এটা হচ্ছে আর, এটা টি, এটা পি। তাহলে পিটি হচ্ছে কি লম্ব আর পি আর হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এটা বলতে পারি যে পি আর, ওকে, পি আর সাইন থিটা, পি আর সাইন থিটা। এবার পি আর এর মান যদি বি হয় তাহলে বলতে পারি কি, তাহলে বা পিটি ইকুয়াল টু বি সাইন থিটা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম পিটি ইকুয়াল টু বি সাইন থিটা। ভালো করে দেখে নাও পি কিউ আর এস, ওকে, পি কিউ আর এস যদি আমরা একটা সামান্তরিক হয় যার পি আর বাহু হচ্ছে বি এবং আর এস হচ্ছে এ ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার পি থেকে যদি আমরা লম্বটা নিই যেটা আর এস বাহুকে টি বিন্দু ছেদ করেছে, তাহলে আর এস আর পিটি হচ্ছে পরস্পর লম্ব। তাহলে এই ত্রিভুজ থেকে বলতে পিটি ইকুয়াল টু হচ্ছে কি বি সাইন থিটা বা পি আর সাইন থিটা, সেখান থেকে আমরা বলতে পারি কি বি সাইন থিটা। তাহলে আমরা পিটির মান পেয়ে গেলাম। তাহলে এটা কি উচ্চতা, কতটা উচ্চতা, তার সামান্তরিকের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা বলতে পারি কি অতএব সামান্তরিক পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি কি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা কি আছে দেখো না, ভূমি হচ্ছে কি আর এস হচ্ছে ভূমি, তাহলে এ ইন্টু উচ্চতার কি আছে বি সাইন থিটা। তাহলে দেখে নাও এ, তাহলে এটা যে আমরা এখানে লিখি এটা ক্ষেত্রফল আমি হিসাবে দিলাম যে এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি তার মড। তাহলে এখানে বলতে পারি এ বি সাইন থিটা মানে বলতে পারি কি এ ক্রস বি তার মড। তাহলে এখানে প্রমাণিত হলো, তাহলে প্রুভড। তাহলে দেখতে পেলাম কি এ ক্রস বি ভেক্টরের মান হচ্ছে কি যে সামান্তরিক হবে তার ক্ষেত্রফলের সঙ্গে সমান হচ্ছে। ওকে, তাহলে এইভাবে এটা প্রমাণটা প্রথম করতে হবে। নেক্সট এর আর একটা পার্ট বলেছে, সেটা কি দেখে নাও, 2 নম্বর পার্টটা বলেছে এ ভেক্টর ইকুয়াল টু -2i -2j প্লাস কে এবং বি ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস জে -4k এর অন্তর্বর্তী কোণটি নির্ণয় করো। তাহলে দেখেন একইভাবে করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এইটা আমি করছি, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, কারণ এইরকম একটা অঙ্কে একটু আগে করলাম যে কোণ কিভাবে নির্ণয় করতে হয়, কোণ কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের একটু আগে বললাম। তাহলে 26 2 নম্বরটা এ ভেক্টর ইকুয়াল টু কী বলেছে দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু এখানে বলেছে কি 2i -2j প্লাস কে এবং বি ভেক্টর ইকুয়াল টু বলছে 3i প্লাস জে, 3i প্লাস জে -4k। কী বলেছে দেখো নাও, বলেছে কি ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণটি নির্ণয় করো। ওকে, তার মানে বলেছে কি থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমার আগে এ আর বি এর মান প্রথম দরকার পড়ে আমি এ ডট বি বের করবো, তারপরে এর আলাদা করে মান বের করবো, বি এর আলাদা করে মান বের করবো, এখানে বসাবো, যা আসবে সেই হিসাবে অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 3 নম্বরটা দেখে নাও কী হবে। এখানে দেখে নাও 2 নম্বরটা অ্যান্সার দিয়েছে 90 ডিগ্রি, তার মানে অবশ্যই এখানে এ ডট বি ইকুয়াল টু 0 আসবে। একটু চেক করে দেখবে এ ডট বি 0 আসবে, 0 আসলেই তবে টোটালটা 0 হয়ে যাবে। তাহলে কস ইনভার্স 0 মানে হচ্ছে কি 90 ডিগ্রি। তো নেক্সট দেখে নাও 3 নম্বর পার্ট, এই 3 নম্বর পার্টটা কী বলেছে দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু i প্লাস 4j প্লাস কে এবং বি ভেক্টর ইকুয়াল টু 3i -5j প্লাস কে এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তা 3 নম্বর পার্টটা দেখে নাও, কী বলেছে দেখে নাও, এ ভেক্টর ইকুয়াল টু বলছে i প্লাস 4j প্লাস কে, i প্লাস 4j প্লাস কে এবং বি ভেক্টর ইকুয়াল টু বলছে 5j 3i -5j প্লাস কে,
3i মাইনাস 5j প্লাস কে। ওকে, এটা বলে দিচ্ছে। তাহলে এই দুটো ভেক্টর বলে দিচ্ছে, সেখান থেকে কী বের করতে বলছে, এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে দেখে নাও, এখানে প্রথম আমরা ধরবো কি এ বি এর লব্ধি ভেক্টর ধরি, এ ভেক্টর এবং বি ভেক্টর এর লব্ধি ভেক্টর ভেক্টর সি। ওকে, আমরা সি ভেক্টর দিলাম। তাহলে অতএব সি ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এই দুটো যোগফল হবে। তাহলে লব্ধি ভেক্টর ফর্মুলা হচ্ছে এইটাই। তাহলে দেখে নাও আই প্লাস 4j প্লাস কে। ওকে, প্লাস বি ভেক্টর মান বসাবো 3i মাইনাস 5j প্লাস কে। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে বা সি ভেক্টর ইকুয়াল টু পাচ্ছি কি দেখো আই আর 3i, তাহলে 4i নেক্সট প্লাস 4j মাইনাস 5j, তাহলে মাইনাস জে, কারণ প্লাস 4 মাইনাস 5, তাহলে একটা মাইনাস থাকে, প্লাস কে প্লাস 2k। তাহলে এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের মান কী হবে দেখে নাও, লব্ধি ভেক্টরের মানটা আমরা কীভাবে নির্ণয় করব। তাহলে অতএব সি ভেক্টর মড ইকুয়াল টু সি ইকুয়াল টু বলতে পারি রুট অফ 4 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে কত পাবো দেখে নাও, রুট অফ 16 প্লাস 1 প্লাস 4, তাহলে 16 4 20 21 21। তাহলে সি ইকুয়াল টু সি এর মান লব্ধি ভেক্টরের মান কত পেলাম, রুট অফ 21, আর লব্ধি ভেক্টরটা কত পেলাম দেখে নাও 4i মাইনাস জে প্লাস 2k। তাহলে এর বলেছে কি দেখে নাও, বলা হয়েছে এখানে ভেক্টর সমান্তরাল একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে আমরা জানি নর্মালি, তাহলে সমান্তরাল একক ভেক্টর কোনো ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। তাহলে বলতে পারি, তাহলে আমরা জানি এখানে লিখতে পারি সি ভেক্টর ইকুয়াল টু সি ইন্টু এন ক্যাপ, তাহলে বা এন ক্যাপ ইকুয়াল টু সি ভেক্টর বাই সি। তাহলে মানটা বসিয়ে দিই, সি ভেক্টরের মান কত হয়েছে দেখে নাও, সি ভেক্টরের মান পেয়েছি 4i মাইনাস জে প্লাস 2k ডিভাইড বাই সি মান কত হচ্ছে রুট অফ 21। তাহলে আমরা যদি প্রত্যেকটা আলাদা করে দিই, তাহলে বা এন ক্যাপ ইকুয়াল টু 4 বাই রুট অফ 21 আই ক্যাপ মাইনাস 1 বাই রুট অফ 21 জে ক্যাপ প্লাস 2 বাই রুট অফ 21 কে ক্যাপ। তাহলে এইটাই হচ্ছে সমান্তরাল অভিমুখে একক ভেক্টরের মান। তা দেখে নাও, একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ ইকুয়াল টু 4 বাই রুট অফ 21 আই ক্যাপ মাইনাস 1 বাই রুট অফ 21 জে ক্যাপ প্লাস 2 বাই রুট অফ 21 কে ক্যাপ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 27 থেকে প্রবলেমটা দেখো না কী আছে, প্রমাণ করো a প্লাস 2b ভেক্টর ইন্টু এ 2a মাইনাস 3b ভেক্টর ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার। তাহলে এটা কীভাবে করবো দেখো, খুবই সহজ আছে অঙ্কটা। 27 দেখো কী প্রমাণ করতে বলেছে, এখানে বলেছে কি a প্লাস 2b, a ভেক্টর প্লাস 2b ভেক্টর ডট, তারপরে কী বলে দেখো 2a ভেক্টর মাইনাস 3b ইকুয়াল টু কি 2a স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার। ওকে, এটা তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো দেখো না, খুবই সহজ আছে। তাহলে বলতে পারি অতএব a ভেক্টর প্লাস 2b ভেক্টর ইন্টু 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর ইকুয়াল টু, তাহলে এর সঙ্গে এটা গুণ করবো 2 ইন্টু a ভেক্টর ডট a ভেক্টর। ওকে, এটা হলো। নেক্সট এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস 3 ইন্টু a ভেক্টর ডট b ভেক্টর। ওকে, এটা পেলাম। নেক্সট এটার সঙ্গে গুণ হবে দেখে নাও 2 দুগুণে 4। ওকে, 2 দুগুণে 4 হবে প্লাস 4 a ভেক্টর ডট b ভেক্টর। ওকে, নেক্সট দেখে নাও প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 6 b ভেক্টর ডট b ভেক্টর। এবার দেখে নাও তাহলে এটা কত হচ্ছে দেখে নাও a ডট a, তাহলে a ডট a ইকুয়াল টু a স্কোয়ার হয়। ওকে, এটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম। তাহলে এটা এখানে কি হবে 2a স্কোয়ার মাইনাস এখানে মাইনাস 3ab প্লাস 4ab, তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, বা আমি ডাইরেক্ট একবার দিয়ে করে দিতে পারি যে 3ab cos থিটা প্লাস 4ab cos থিটা। যদি থিটা এ এবং বি ভেক্টর মধ্যবর্তী কোণ হয় তাহলে মাইনাস 6b স্কোয়ার
তাহলে ইকুয়াল টু 2a স্কোয়ার, তাহলে -3ab cos θ প্লাস 4ab cos θ, মানে বলতে পারি কি প্লাস ab cos θ মাইনাস 6b স্কোয়ার। দেখে নাও এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফড। তো দেখে নাও তাহলে এটা খুবই সহজ ছিল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 28 দাগের প্রবলেমটা কী আছে দেখে নাও। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি, এবং সি ইকুয়াল টু যদি বলে যায় সি ভেক্টর ডট সি ভেক্টর তার হাফ পাওয়ার, তাহলে প্রমাণ করতে বলে যে কি দেখে নাও সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ তার পাওয়ার হাফ। এই অঙ্কটা দেখে নাও খুবই সহজ আছে। কীভাবে হবে দেখে নাও, তাহলে 28, ওকে 28 কী বলে দেখে নাও এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, আর সি এর মান ইকুয়াল বলেছে সি ভেক্টর ডট সি ভেক্টর তার পাওয়ার হচ্ছে হাফ। কি প্রমাণ করতে বলেছে, সি ভেক্টরের মান সি ইকুয়াল টু রুট অফ, বা আমি এখানে পাওয়ার দিয়ে দেবো ওখানে, সেখানে কী বলছে দেখো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos θ পাওয়ার হচ্ছে হাফ। তাহলে কীভাবে প্রমাণ করে দেখে নাও, আমি এখান থেকে নিচ্ছি, তাহলে অতএব সি ইকুয়াল টু সি ভেক্টর ডট সি ভেক্টর, এখান থেকে আমরা সি এর মানটা বসাবো। সি এর মান পেয়েছি কি দেখে নাও, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট আবার সি ভেক্টর মান এ ভেক্টর প্লাস বি ভেক্টর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এটাকে আমরা গুণ করি, তাহলে এ গুণ করলে এ স্কোয়ার এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর, ওকে হাফ। দেখেন এই অঙ্কটা খুবই সহজ ছিল। তাহলে এখান থেকে এ ভেক্টর করলে এ স্কোয়ার প্লাস এ ডট বি 2a ডট বি প্লাস বি স্কোয়ার তার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে এ ডট বি মানে কি এ বি cos θ, কারণ এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে বলতে পারি আমরা, তাহলে এখান থেকে বলতে পারি দেখেন এ স্কোয়ার প্লাস 2ab cos θ প্লাস বি স্কোয়ার, তাহলে এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে প্রুফড। দেখে না কত সহজে এইগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। তো নেক্সট 29 জায়গায় অঙ্কটা দেখে না কী আছে, এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল 0 হলে দেখাও যে দুটি ভেক্টরের মান সমান হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, দুটি ভেক্টর এ আর বি পরস্পর সমান হবে। 29 কে দেয় এ প্লাস বি ডট এ মাইনাস বি ইকুয়াল টু 0, ওকে ইকুয়াল টু 0 হলে দেখা যায় দুটি ভেক্টরের মান সমান। তাহলে এখানে দেখুন দুটো আমরা গুণ করবো এখানে, তাহলে এ ডট এ মাইনাস এ ডট বি প্লাস এ ডট বি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বি ডট বি ইকুয়াল টু 0। তাহলে বা দেখে নাও এ ডট বি প্লাস মাইনাস এ ডট বি প্লাস, তাহলে এটা কেটে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, তাহলে বা এ ইকুয়াল টু বি। তাহলে দেখে না দুটো ভেক্টর পরস্পর সমান হয়ে গেল, তাহলে প্রুফড। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 30 দাগের প্রবলেমটা দেখো না কী আছে, প্রমাণ করো এ ক্রস বি মড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার। খুবই সহজ আছে অঙ্কটা, দেখো না কীভাবে করবো। ওকে, তাহলে কী বলছে এ ক্রস বি, ওকে এ ক্রস বি তার মড স্কোয়ার ইকুয়াল টু কী বলছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি তার হোল স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে, কীভাবে করবো দেখে নাও। তাহলে এ ক্রস বি তার মড স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি কি এ ক্রস বি মড মানে কি এ বি সাইন থিটা তার হোল স্কোয়ার, কারণ এ ক্রস বি মড মানে এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা স্কোয়ার, তার মানে বলতে পারি কি এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি বলতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা এটা বলতেই পারি। তাহলে এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি
কস থিটা তার হোল স্কোয়ার, কারণ প্রত্যেকটা স্কোয়ার আছে। এবার এ বি কস থিটা মানে কি এ ডট বি, তাহলে এখানে বলতে পারি কি তাহলে বা এ ক্রস বি তার মড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কোয়ার। তাহলে প্রুফ। তাহলে দেখে নাও অঙ্কগুলো কত সহজ ছিল। তা দেখে নাও টোটাল আজকে তোমাদের 23 নম্বর অঙ্ক থেকে 30 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম। তাহলে যে অঙ্কগুলো করালাম সেগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।